আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ৭৭ নম্বর ভিডিও ক্লিপে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস সাফিনা সম্পর্কে জানবো। দাস, তাকে আবু আব্দুর রহমান বলা হয়। তাকে সাফিনা উপাধি দেওয়া হয়েছে। তার আসল নাম হলো মেহরান, কেউ বলছেন রোমান এবং কেউ বলছেন কাইস। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস ছিলেন তিনি। উম্মে সালমা তাকে মুক্ত করে দেন, কিন্তু শর্ত করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন মহানবীর সেবা করতে হবে। উম্মে সালমা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, পরবর্তীতে স্ত্রী হয়েছেন উম্মুল মুমিনিন উম্মে সালমা, তার এই দাসকে মুক্ত করেন, শর্ত করেছেন মহানবীর আজীবন সেবা করার জন্য। সাফিনা নিজে বর্ণনা করেছেন যে আমি উম্মে সালমার দাস ছিলাম, তখন আমাকে বললেন তোমাকে আমি মুক্ত করব, শর্ত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন সেবা করতে হবে। তখন আমি তাকে বলেছিলাম, এই শর্ত আপনি করুন বা না করুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ছাড়ব না, আজীবন সেবা করে যাব। অথবা তিনি তাকে মুক্ত করেন এবং শর্ত করেন। সাফিনা কেন উপাধি দেওয়া হলো তাকে? সাফিনা মানে তো জাহাজ। সাঈদ ইবনে জুমহান বলেন যে আমি সাফিনাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বলে যে আমি তোমাকে বলতাম না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই উপাধি দিয়েছেন সাফিনা নামে। তাহলে তখন কীভাবে? বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সঙ্গে বের হন, তাদের যুদ্ধে তাদের সামান বহন করা কঠিন হচ্ছিল। তখন আমাকে আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার চাদর বিছিয়ে দাও। এবার চাদর বিছালাম এবং সবাই তাদের সামান এসে চাদরে রাখলেন এবং আমার উপরে উঠিয়ে দিলেন, সব চাদর গুছিয়ে আমার পিঠের উঠিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে ঠিক আছে, এই চাদর সমস্ত সামান সহ তুমি তোমার পিঠের উপর উঠাও, তুমি সাফিনা অর্থাৎ তুমি জাহাজ। তিনি বলেন যে যদি আমি সেদিন একটি উটের বোঝা বহন করতাম, বা 2টি উটের অথবা 3টি উটের অথবা 4টি উটের অথবা 5টি 6টি 7টি উটের বোঝা বহন করলেও আমার উপর এটা ভারী হতো না, এটা সম্ভব ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। শুআয়ব আরনাউত রাহিমাহুল্লাহ জাদুল মাআদের এই হাদিসটি নিয়েছেন এবং বলেন যে সনদ গ্রহণযোগ্য, হাসান সনদ বলেছেন। তার মৃত্যু হয়েছে 70 হিজরির পরে। রেফারেন্স হলো হাফেজ যাহাবীর সিয়ার আ'লামুন নুবালা, হাকিমের আবু আবদুল্লাহ হাকিম আল মুস্তাদরাক কিতাব, এবং হাফেজ ইবনে হাজার আসকালানির আল ইসাবা ফি তাময়িজ সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।